আসসালামু আলাইকুম, আমি ফারহানা হইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এত গরমের মাঝেও কিন্তু গরো ফ্যান নাই, তো এক রুমও ফ্যান আছে, অন্য রুমও কিন্তু ফ্যান নাই। আর এই রুমও যেহেতু আমার কাম কাজ করা লাগে গিয়া দেখা যায়, তো এই গরমের মাঝে কিন্তু ফ্যান ছাড়া কাম করাটা অসম্ভব হয়ে যায়। তো আমার আলনাও গুছানি লাগে, তারপরে টেবিল যেহেতু আনছি টানছি এখন কিন্তু ফোরাতো বইব এই রুমও, তো এর লাগিয়া এই রুমও লাগিয়া একটা ফ্যানও কিনিলছি। আর আমার আঙ্কেলে আইয়া ফ্যানটা লাগাই দিলা, যেহেতু আঙ্কেলে এসবর খাম জানেন। আর একটা লাইট কিনছি, তো দেখতে পারছেন। আর কানোর মাঝে কিন্তু আমি টেবিল কিনছি, তানিশার লাগি তো টেবিল কিনতাম করিয়া আর কিনা অন্যা অনেক দিন তাকিয়া একে কইয়ার যে একটা টেবিল কিনতাম ফোরার, কারণ ইনিয়ার লাগি তো ওরে বিছনাত বইয়া ফোরানি যাইও না, ইনিয়া খাতা ছিঁড়িলায় তারপরে বই ছিঁড়িলায়। তো আকি তারপরে এখানে আমি বিছনা চাদরও কিনছি দুইটা। আর বিছনা চাদরের কালারগুলা একরকম লাগে, কিন্তু ডিজাইন খুব সুন্দর সুন্দর, তো বিচাইলে দেখাইমু। আর একটা গরমুসনি কিনছি, তো 2 দিন হইছে আমার গরমুসনিটা ভাঙি গেছে, তো দেখা যায় কোনো জিনিস ভাঙিলে না লইমু লইমু করিয়া আর লওয়া হয় না। তো যেহেতু ঘর থেকে বার হইছি এর লাগি একসাথে লইয়া আনিলছি। তানিশা পানি খাইয়া মগটা রাখছে, আর মগর মাঝে কিন্তু পানি আছিল, তো নিয়ে মগটা লইয়া ও খার, তো আমি মনে করছি যে খালি, কারণ খালি মগ লইয়া ও এরকম করে, তো ওরে কিন্তু আমি ওখানেও ফিডার দিয়া পানিটা খাওয়াই, বা আমি একটু একটু করি, কিন্তু যদি একটু পানি থাকে তাইলে কিন্তু ওর মুখও দেই মগ দিয়া বা গ্লাস দিয়া। তো বেশি পরিমাণে পানি হইলে কিন্তু দিতে চাই না, কারণ বিন খাইলাইও। আরও কিন্তু খুব সুন্দরেও নিয়া নিয়া পানিটা খার, তো আমি কিন্তু বুঝতেও পারছি না যে একটার মাঝে পানি আছিল। আর মাশাল্লাহ খুব সুন্দরেও কিন্তু ও খাইছে। আর ঘরটা কি প্রচুর বড়াইল, কারণ গোছালো রাখিয়াও কিন্তু আমি বাইরে গেছি গিয়া একটু কেনাকাটা করার লাগি, তো এইখানের মাঝে এই থাকটার মাঝে না আগে আমি একটু জুতা থইতাম। তখন জুতার যেহেতু সেলফ আছে আর জুতার সেলফটা একবারে খালি থাকে, তেল লাগি একটা একটু পরিষ্কার করিয়া আর জুতাগুলা সব জুতার সেলফের মাঝে রাখিয়া আর এই ক্যানোর মাঝে আমি যে ইনিয়ার লাগি ব্যবহার করি কিছু কাপড়, তো এইগুলা রাখি দিছি। আর তারপরে এখন আমি গড়া টানিত লাগি যাবো, তো দেখতে পারা পুরাটা গড়ের কীরকম অবস্থা। আর এখানের মাঝে আম তানিশা বাড়ি থেকে আনছে, তো বাড়িতে যেহেতু অনেক গাছগাছালি আছে, তো আমরার না, আমরার আশেপাশে অনেকের গাছ আছে, তো লাগি তানিশা গিয়া কিন্তু ফালাইল থাকে গাছের তলে, তো গিয়া কিন্তু গিয়া আনে। তো এইগুলা কিন্তু আমরাও ছোটোবেলা করতাম, তো এর লাগি আর ওরে আটকাই না, কারণ ও খাইতে চাই। আর একটা বড় আমও কিন্তু পাইছিল, তো একটা আমি একটু চাটনি করিয়া খাইমু। আর ওই যে এখানের মাঝে আমার আন্টির বাসা থেকে আনছিলাম 2টা গাছ, একটা অ্যালোভেরা আর একটার সঠিক নাম আমি কইতে পারি আর না, তো এর লাগিয়া হইয়ার না। তো আপনারা যদি জানেন তাহলে প্লিজ কমেন্ট করিয়া আমার জানাইবা যে এই গাছটার নাম কিতা। আর এখানের মাঝে একটা অ্যালোভেরার পাতা না ভাঙ্গিও গেছে গিয়া, যেহেতু উইন্ডোর প্লান্ট আমি পর্যাপ্ত পরিমাণ আলোর সামনেও কিন্তু গাছগুলা রাখি, তাও কিন্তু আমার গাছগুলা কীরকম যে ওই যার বুঝতে পারি আর না। আর টেবিলের উপরে যে কয়েকটা কাপড় দেখছেন, তো এইগুলো এখন আটাই লিমু, তো একটু সাইড করেই রাখলাম যে আগে রান্নাঘরটা একটু আটাই লাই, তারপরে কিন্তু কাপড়গুলো আমি আটিয়া রাখি দিমু। আর এখানের মাঝে আমি একটু একটু করিয়া চা খাওয়ার পরে যে চা পাতাটা, তো এটা কি দোলা করি রাখি দিয়ার গাছের মাঝে দোয়ার লাগি। আর কেনর মাঝে আমি এখন সব বাসনগুলা দই লিমু। আর আমার বাসনগুলা ধুইতে কিন্তু খুবই অসুবিধা হয়, একবারে আস্তে আস্তে দোয়া লাগে, যেহেতু আমার এই সাইডে বেশ একটা জায়গা নাই, তাই লাগে কিন্তু পানিগুলো একবারে আমার চুলার নিচে যাই গিয়া, তো আমার আবার চুলার নিচ থেকে পানিগুলা কি বাসন ধোয়ার পরে আবার আনতে হয়, তো এর লাগে কিন্তু একটু সমস্যাও হয়ে গিয়া আমার বাসন ধুইতে। তারপরে নিচেও কিন্তু পড়ে প্রচুর পরিমাণে পানি, আর আমার শরীরও পড়ে কিন্তু পানিয়ে, কারণ জায়গাটা খুব একটা বেশি না। আর বেসিনের যে কলটা আছে এটা কিন্তু অনেক উঁচা, তো দেখা যায় লাগে উঁচা করিয়া কিন্তু পানিটা ছিটকিয়া পড়ে গিয়া। তো এখানের মাঝে আমার সব বাসনগুলো আমি আস্তে আস্তে দই লিছি, তো দইয়া এখন আমি এগুলো আটাইয়া রাখি দিমু। তো আটাইয়া রাখিয়া তারপরে আমি চুলাটাও দইলিমু, যেহেতু মাদানকে আমরা রান্ধিয়া তো খাইয়া বাইরে বার হয়ে গেছি, কোনো রকমভাবে কেনাকাটা করা থাকি ঘর দুয়ার কিচ্ছু আটাইছি না, তার লাগি চুলাটাও আটাইছি না। তখন আমি চুলাটা বালা করিয়া দই লিমু, তো দইয়া একটু মুছিয়া শুকনা কাপড় দিয়ে মুছিয়া তারপরে চুলার নিচেও কিন্তু প্রচুর পানি ঢুকছে, তো পানিগুলো আমি বার করে লিমু। আর এখানের মাঝে তানিশা যে আমগুলো আনছিল, তো এইগুলা দেখা যায় যে ছোটো ছোটো আম, তাও কিন্তু অনেক বেশি টেঙ্গা, তো ডাল দিলে কিন্তু ডাইলের মাঝে দিয়া খাওয়া যায়। আর ডাইলের মাঝে টেঙ্গা জাতীয় জিনিস দিয়া খাইলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, তো এর লাগে আমি ওইগুলা খাটিয়া রাখিছি। তো খাটিয়া এখন ফ্রিজও রাখি দিমু। আর যে বড় একটা আম এটা কিন্তু আমি একটু লবণ মরিচ দিয়া মাখাই লিমু। তো প্রথমে না আমি এগুলা একটা আম পুরাটাও লবণ মরিচ দিয়ে মাখাইছি, তো তানিশা আবার খরো জাল খাইতো না, তো আর কি এক সময় দেখা যায় তানিশা খাইতে চাই, তো যেহেতু খাইতো না
লাগে কিন্তু আমি আবার তুলিয়া ওইগুলা দইয়া তারপরে কয়েকটুমা তানিশারে দিছি আর কয়েকটুমা কিন্তু আমি খাইছি। তো আমি এত বেশি আর কি টেঙ্গা খাইতে এখন বেশ একটা ভালো লাগে না। তো আগে কিন্তু খাইছি প্রচুর আমি আম বা বড়ই দিন আইলে বড়ই খাইতে খুব বেশি ভালো লাগতো, তখন বেশ একটা ভালো লাগে না গিয়া, তখন মাঝে মাঝে যে সময় ইচ্ছা করে তো খাই। আর এই আমটা না প্রচুর টেঙ্গা আছিল, তো আম আছে দেখা যায় যে খাঁচা থাকলেও কিন্তু মিঠা মিঠা লাগে গিয়া খাইতে খুব বেশি ভালো লাগে। তো আর এই আমটা কিন্তু প্রচুর টেঙ্গা আছিল, তো আমার দাঁত একবারে গেছে আর কি, দাঁতের অবস্থা কি এক সাইডে দিয়া কি অন্য কোনো জিনিস খাওয়ার মতো না ওইরকম অবস্থা। আর যেহেতু গুয়া আমি খাই না, তো দেখা যায় গুয়া খাইলে অনেক সমস্যা হইল নে। তো আমি যেহেতু গুয়া খাই না এর লাগি কোনো একটা সমস্যা হয় না। আর যারা গুয়া খায় তারা কিন্তু বেশ একটা টক জাতীয় জিনিস খাইতে পারে না। আর এখন আমি বইয়া বইয়া আম খাইয়ার, আর আমি খাম যে আমার পুরাপুরি শেষ তা কিন্তু না। তো আমি দেখতে পারছেন শুধুমাত্র বাসনগুলা ধুইছি আর রান্নাঘরটা একটু আটাইছি, আর একটু এই যে ওয়ার্ডরোবের উপর একটু মুছছি, তারপরে বিছনাটা আটাইছি। তো এখনও কিন্তু গড় খাম রইছে, গড় ঝাড়ু দিছি না। আর ঘরটাও একটু মুছিলিমু, যেহেতু দিনও একবারে শর্টকাটে আমরা খাইলছি, তো রাতকে বাজার করা লাগবো। আর বাজার বলতে মাছের বাজারটা গড়ে থাকলেও কিন্তু তরকারিটা প্রতিদিন করা লাগে, কারণ আমরা বাজার খান্দা তো লাগি আর একসাথে সবজি আনিয়া ফ্রিজও রাখি না, যেটা যেদিন লাগে এদিন আনিয়া খাওয়া হয়। আর আমি যেহেতু সব ধরনের সবজি খাই না, তো লাগে কিন্তু তানি ছাড়া বউ বাজারে যাওয়ার আগে আমার জিগাইবা যে কোন সবজিটা আনতাম। তো আমার জিগাইরা তো এর ফাঁকে কিন্তু তানিশা আবার হয়ে আসলো যে আপু আজকে গ্রিল খাইতাম। আসলে তানিশা আমি যে জিনিসগুলো আর কি পছন্দ করি তো ওগুলা কিন্তু খাইতে খুব বেশি বালা পাই, আবার আমি যেগুলা খাই না ও কিন্তু খাইতে চাই না। তো একটা আবার শুনিয়া কিন্তু তারা বই যে একটা আস্ত গ্রিল আনলা, তো আস্তটা তো আর আমরা খাইতে পারতাম না, তাই আমরা তিনজন কিন্তু 3 পিসও খাইছি। তো আর 1 পিস রয়েছিল, তো একটা আবার তানিশারে দিনও গরম করিয়া দিছিলাম, ফ্রিজও রাখি দিছিলাম। গ্রিলের সাথে কিন্তু 2টা সস দেই, তো একটা সস কিন্তু আমরা খাইতে পারি না, সাদা যে সসটা একটা আমরা খাইতে ভালো লাগে না গিয়া। তো এর লাগি একটার প্যাকেট ফাড়ছি না, তো এরকমভাবেও প্যাকেটও রাখছি, তো ফালাই দিমু। আর এই যে সসটা একটা খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এক একদিন দেখা যায় যে সসর প্যাকেটগুলা 4-5 প্যাকেট আঁকি দিলাই, তো আজকে মাত্র 2 প্যাকেট দিছে, এর লাগে কিন্তু আমরা একবারে খাইয়া শেষ করেছি, এক্সট্রা রয়েছে না। দেখা যায় অনেক দিন এক্সট্রা রয় 2 প্যাকেট 3 প্যাকেট, তো এগুলো আবার ডিবিট ভরিয়া রাখলে তানিশায় যে কোনো জিনিস দিয়া খাইতে খুব বেশি ভালো পায়। তো এখানেও আসর ডিম আনা হয়েছে, তো কি দেখা যায় যে আমরা খেয়ে অসুস্থ হইলে কিন্তু আসর ডিমটা আনা হয়, কারণ আমারও লো প্রেশার, তানিশার আব্বুরও লো প্রেশার, এর লাগি আনছন। আর এখন আর সিদ্ধ করিতাম না, তো সকালকে কইসন খাইবা, তো সকালকেও দিমু সিদ্ধ করিয়া। আর আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্ত, তো যদি আপনার ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।